হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে শ্যামলী রানী ডেলি ব্লগে স্বাগতম। তো আজকের সকালটা আমার শুরু হলো 1 কাপ গ্রিন টি দিয়ে। 6:30টায় ঘুম থেকে উঠে আধা ঘন্টা হেঁটে আসার পর 7টার দিকে আমি খেলাম 1 মগ গ্রিন টি আর সাথে একটা ডিম। সকালবেলা গ্রিন টি খাওয়ার পরে খেলাম ডিম ভাজা। মা ডিম ভাজা করেছে, পটল ভাজা আর এই যে রুটি, সেদ্ধ রুটি। তো এগুলো মাই করেছে, আমি এগুলা খেয়ে তারপরে অফিসের জন্য রওনা দেব। তো বন্ধুরা, অফিস থেকে আসার পরে তোমার দাদাবাবু বলল যে আজকে একটু মুরগির মাংস রান্না করো। তো রাত হয়ে গেছে যেহেতু অফিস থেকে আসতে, তাই কোনো প্রকার কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই আমি সম্পূর্ণ গোটা মশলা দিয়ে আজকে মুরগির মাংস রান্না করছি। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ গোটা মশলাগুলো আমি নিয়ে নিয়েছি। তো কি কি নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, আমি আজকে আর মুখে বললাম না। এই যে আমি এই সকল মশলা নিয়েছি, এখন রান্না শুরু করব। আমি যেহেতু সরিষার তেল দিয়েই রান্না করি, সেহেতু আমি এখানে সরিষার তেলটা নিয়ে নিলাম। তো তেলটাই দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলাকে ছেড়ে দিলাম। আলুগুলাকে আমি হালকা করে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, যে দেখো আলুগুলা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আলুগুলাকে আমি উঠিয়ে নিলাম। তো এই যে দেখো বন্ধুরা, ওই আলু ভেজে রাখা ওই তেলটাতে এই যে মশলাগুলো দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কি কি দিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। এবার দিয়ে দিলাম কুচি করে রাখা রসুন আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই পেঁয়াজের মধ্যে মুরগির মাংসটা দিয়ে দেব। এই যে মুরগির মাংসটা দিয়ে দিলাম। এভাবে মাংসটাকে সুন্দর মতো সব গোটা মশলা দিয়ে কষিয়ে নেওয়া লাগবে। এই যে দেখো কি সুন্দর মতো মাংসটাকে কষিয়ে, মাংসটা কষা কষা হয়ে যাওয়ার পরে মাংসটাতে কিন্তু আমি আগে লবণ দিইনি। আগে লবণ দিলে মাংসটা জল ছেড়ে যেত। এই জন্য এবার আমি পরিমাণ মতো মাংসটাতে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে আবারও কষিয়ে নেব। এখানে মাংস কষানো হচ্ছে এবং মাংস কষানোর সাথে সাথে মাংসটা কষানো হয়ে গেলে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, পেস্টটা কী দিয়ে তৈরি করছি তোমাদের দেখাই। এখানে আমি নিয়ে নেব 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এগুলা দিয়ে জল মিক্স করে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। মাংসটা অনেকটা কষা কষা হয়ে গেছে। এবার আমি ওই যে তখন তৈরি করে রাখা পেস্টটা মাংসতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, মাংসের টেস্ট বাড়ানোর জন্য কষে রাখা মাংসের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব ভেজে রাখা সেই আলুগুলা। আলুগুলা দিয়ে আর একটু কষিয়ে নেওয়ার পরে মাংসটা দেখো সুন্দর মতো কিন্তু কষানো হয়ে গেছে। তো মাংসটা কষানো হয়ে গেছে। এবার দেখো মাংসটাতে তেলগুলা ছেড়ে গেছে। এই জন্য দিয়ে দিলাম গরম করে রাখা জল। জল দিয়ে ফুটিয়ে মাংসটাকে তারপরে নামাবো। তো এবার জল দিয়েছি, মাংসটা ফুটুক। মাংসে গরম জল দেওয়ার পরে অল্পক্ষণ ঢাকনা দিয়ে মাংসটা ঢেকে দেবো। যেহেতু গরম জল দিয়েছি, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে 7-8 মিনিট জাল করে নেওয়ার পরে এই যে দেখো মাংসটা কি সুন্দর ফুটছে এবং মাংসটার কালার কি এসেছে তাই দেখো। এই যে দেখো মাংসটা কিন্তু একটুও ভাঙেনি এবং খুব সুন্দর মতো মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসটা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে মাংসের স্বাদটা বেড়ে যাবে। তোমরা মন চাইলে দিতে পারো, আবার কারো যদি পছন্দ না হয় নাও দিতে পারো। এই যে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা।
এই যে দেখো বন্ধুরা, ধনিয়ার পাতা দেওয়ার পরে কি সুন্দর একটা স্মাইল এসেছে এবং কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, দিয়ে নামিয়ে নিব। তো এই তো বন্ধুরা, মাংসটা আমার রান্না কমপ্লিট। তোমরা এভাবে মাংস রান্না করতে পারো, করে সবাই মিলে পরিবেশন করতে পারো। এই যে আমার মাংসটা রান্না কমপ্লিট। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। তবে শেষ করার আগে প্রতিবারের মতো এবারও তোমাদেরকে বলি, আমার ভিডিওটা কেমন হলো বন্ধুরা অবশ্যই দেখবা। দেখার পরে একটা লাইক করবা ভালো লাগলে, আর কমেন্টে জানাবা মাংসটা রান্না কেমন হলো। আর আমার চ্যানেলে যদি বন্ধু তুমি নতুন হয়ে থাকো তো অবশ্যই 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 একটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, এখানেই শেষ।